চরমনাই কেন্দ্রিক যে সমস্ত পীরের তরিকা এবং খানকা আছে, আবার এদিকে ইসলামী রাজনৈতিক দলের জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে এটা বাকবিতণ্ডা আছে। এবার আসি, চরমনাইয়ের যারা আছেন তাদের বক্তব্য হলো জামাতের আকীদা ভালো না। কিভাবে জামাতের আকীদা ভালো না? এই অর্থে যে তাদের লেখনীতে সাহাবায়ে কেরাম, বিশেষ করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তারা খেলাফতের ব্যাপারে কথা বলতে গিয়ে সেখানে সমালোচনা করেছেন। এই দৃষ্টিকোণ থেকে তাদের আকীদা খারাপ। আবার চরমনাই যারা আছেন তাদের ব্যাপারে অন্যান্য ওলামায়ে কেরাম, অনেক ইসলামপন্থী ব্যক্তিরা বলেন যে চরমনাইয়েরও আকীদা খারাপ। কেন? চরমনাইয়ের যারা মুরিদ অথবা চরমনাইয়ের দরবারকে যারা পছন্দ করেন তারা তাবিজে বিশ্বাস করেন, তারা সেখানে ভেদে মারেফত, সেখানে অনেক কথা আছে যেগুলোর সাথে শিরকের সম্পর্ক, আল্লাহকে নিয়ে বিভিন্ন কথা আছে, সেই কথাগুলোকে তারা আপত্তিজনক মনে করেন। সেখানকার কিছু জিকির আজকার আজকে এই জিকির আজকারগুলো তারা বিদআতি মনে করেন। যেমন ইল্লাল্লাহ জিকিরটাকে অনেকে এটাকে বিপরীত জিকিরের পরিপন্থী মনে করেন, কেউ শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকিরটাকে পরিপন্থী মনে করেন, কেউ আবার এই রকম বাস বেয়ে উঠে যাওয়াটাকে এটাকেও পরিপন্থী মনে করেন। তারপরে ওখানকার লিখিত বেশ কিছু কিতাবের মধ্যে অনেক বিষয় আছে, যেমন ভেদে মারেফত বিশেষ করে এই কিতাবের মধ্যে আছে। তারপরে সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি লিখিত বিভিন্ন কিতাবের মধ্যে তারা আশেকে মাসুক, ইয়াদে ইলাহি, এইরকম বিভিন্ন বইয়ের মধ্যে এটাকে নিয়েও অনেক ওলামায়ে কেরাম বক্তব্য তাদের আকীদা ভালো না। আবার জামাত ইসলামকে নিয়ে যে মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির কিতাবপত্র নিয়ে যখন পোস্টমর্টেম হয় তখন এখানকারও বক্তব্য এদের আকীদা ভালো না। তাহলে আমার বক্তব্য হল, আবার দেওবন্দি ওলামায়ে কেরাম তাদের দৃষ্টিকোণ থেকে, বৃহত্তর দেওবন্দি ওলামায়ে কেরামের দৃষ্টিকোণ থেকে আহলে হাদিস যারা সমর্থক বা যারা হাদিস অনুসরণ করে তাদেরকে বলা হয় বিভ্রান্ত, তাদের আকীদা সঠিক না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের দেশে বহুল আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, ইসলামী অঙ্গনে বিশেষ করে আকীদা। আমাদের ওলামায়ে কেরামের মধ্যে, ইসলামী শিক্ষিত মানুষের মধ্যে একটা কথা বহুল প্রচলিত যে তার আকীদা ঠিক নেই, আকীদা ভালো না, সহি আকীদা, এই যে বিভিন্ন শব্দগুলো আমরা বলি এবং অনেক সময় বিভিন্ন প্রেক্ষাপটে যখন ওলামায়ে কেরামের মধ্যে ঐক্য চিন্তা হয় তখনই অনেকে আমরা বলে থাকি যে তার আকীদা ঠিক নেই, সুতরাং তার সাথে আমাদের ঐক্য হওয়া সম্ভব না। আবার কেউ তখন বলি যে তার আকীদা যদি শুদ্ধ করে আসতে পারে তাহলে আমরা তার সাথে মিলে যাব। এই আকীদাকে, এটা একটা বিশাল ব্যাপার। আমি যদি সংক্ষেপে এক দুই শব্দে যদি বলি, আকীদা মানে হলো বিশ্বাস, যেটাকে আমরা কোরআন এবং সুন্নাহর ভাষায় যেটাকে আমরা ঈমান বলি। ঈমানটাই মূলত আকীদা। এখানে আকীদা আলাদা করে কোরআনে এরকম কোনো শব্দ ওইভাবে ব্যবহার করা হয়নি। তো আকীদা মানে হলো ঈমান, অর্থাৎ আমার ধর্ম বিশ্বাস, আমার চিন্তা চেতনা, আল্লাহ সম্পর্কে আমার বিশ্বাস কি, রাসূল সম্পর্কে, সাহাবী সম্পর্কে, পরকাল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, এই বিষয় সম্পর্কে আমি কোন চিন্তা লালন করি, এই চিন্তা লালন করার নাম হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে আমরা এটা ছোটবেলায় পড়েছি, এর দ্বারা মূলত উদ্দেশ্য কি? যে আমরা আল্লাহ, রাসূল, কিতাব, আসমানি কিতাব সত্য এবং পরকাল সত্য, তকদির সত্য এবং পরকালে আমাদেরকে আবার উঠানো হবে, হিসাব নিকাশ হবে, এই সমুদয় বিষয়গুলোকে আমরা বিশ্বাস করি। এটার নাম হলো ঈমান, আর এটাকেই বলা হয় আকীদা। এখন আমাদের সমাজে প্রচলিত যে আকীদার কথা ওঠে যে অমুকের আকীদা ঠিক নেই, কিভাবে? এটা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে কিন্তু দেখা যাবে আসলে পৃথিবীতে আমরা কারোর আকীদাই ঠিক নেই। একটু একটু করে বলি, দেখেন আমরা আমাদের ইসলামী দলগুলো আছে, সেক্ষেত্রে আমরা প্রথমে আসি আমাদের বাংলাদেশের কথায় আসি। বাংলাদেশে ওলামায়ে কেরামের মধ্যে, সাধারণ মুসলমানদের মধ্যে অনেকগুলো দল আছে। হাদিসের মধ্যে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, তার মধ্যে ৭২টা দলই জাহান্নামী হবে, একটা দল জান্নাতে যাবে। আর প্রত্যেকেই বলে যে ওই দল আমি, আর প্রত্যেকেই বলে আমি একমাত্র হক, আমার আকীদা একমাত্র সঠিক, জান্নাতে শুধু আমরাই যাব আর বাকি সবাই জাহান্নামে যাবে। সবাই কিন্তু এই হাদিস দিয়ে বলে। দেখেন এই দেশে, বাংলাদেশে অনেকগুলো পীরের দরবার আছে। এই পীরের দরবারগুলোর মধ্যে অনেক ধরনের পীর আছে। কিছু আছে একদম টোটালি ভণ্ড পীর, টোটালি শিরকে পরিপূর্ণ,
টোটালি কুফুরিতে পরিপূর্ণ এবং তাদের ঈমান, আমান, নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু তাদের ঠিক নেই। আবার কিছু আছে আধা আধি আছে, আবার কিছু আছে পুরোপুরি আছে। সব কিছুর মধ্যেই তাদের ধর্ম বিশ্বাস বিভিন্নভাবে আছে, বিভিন্ন থাকার পরেও তাদের মধ্যে চিন্তা চেতনার অনেক পার্থক্য আছে। একটু একটু করে সংক্ষেপে যদি বলি, যেমন মনে করেন আমাদের দেশে সুন্নি আকীদাধারী কিছু মানুষ আছে। সুন্নি আকীদাধারী যে মানুষগুলো আছে তারা রসুলকে হাজির নাজির মনে করেন, মিলাদ করেন, তারা মাজারে যান, তারা মাজারওয়ালার কাছে কোনো কিছু চাওয়াটাকে তিনি বৈধ মনে করেন। এই জিনিস চিন্তা করার পরে ওলামায়ে কেরাম তাদের সকলের দৃষ্টিভঙ্গিতে ওই সুন্নি জামাতের আকীদা সঠিক না, এটা হলো ভ্রান্ত আকীদা, অর্থাৎ তাদের ধর্ম বিশ্বাসটা ভুল, কারণ মাজারওয়ালার কাছে চাওয়াটা সম্পূর্ণ শিরক। আবার ওই সুন্নি আকীদা বিশ্বাসী যারা, তারা আবার আমরা যারা ওই আকীদা লালন করি না, আমাদেরকে আবার বলে আমরা ওয়াহাবি। কিভাবে? আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ, তিনি যিনি সৌদি আরবে, যিনি তুর্কি শাসন ব্যবস্থা থেকে সৌদি স্বাধীন হওয়ার পরে যিনি ওই সৌদি আরবের যে সমস্ত কবরস্থানগুলো পাকা ছিল সেগুলোকে ভেঙে দেওয়ার ব্যাপারে তিনি ফতোয়া দিয়েছেন এবং ইসলামী একজন সংস্কারক। তো এই সুন্নিরা আমরা যারা মাজারকে পছন্দ করি না, কবরে যায় এরকম পাকা করা, সেখানে এরকম করে উপর হয়ে পড়া, কোনো কিছু মান্নত করা, সিন্নি দেওয়া, এই জাতীয় জিনিসগুলোকে আমরা যারা পছন্দ করি না, ওই মাজারপন্থী সুন্নি আলেমদের দৃষ্টিকোণ থেকে আবার আমাদের আকীদা ঠিক নেই, আমরা জাহান্নামী। তাহলে সাধারণ আলেমদের দৃষ্টিকোণ থেকে সুন্নি আকীদা ঠিক নেই, তারা বিভ্রান্ত, তারা আবার আমাদেরকে বলছে আমরা বিভ্রান্ত। এরপর আসুন, বিভিন্ন তরিকার পীর সাহেব আছেন। যেমন মনে করেন বাংলাদেশি ইসলামী দল অনেকগুলো আছে, তার মধ্যে পীর সাহেব আছেন, মনে করেন সরসিনা দরবারের পীর আছে। সরসিনা দরবারের পীর আছে, ওনার সমস্ত কিছুর সাথে কিছু আকীদা আবার ওনারা লালন করেন, মিলাদ করবেন, কিয়াম করবেন। আবার ওনারা পীর সাহেবদেরকে তাজিম তাকরিমের ক্ষেত্রে কিছু দৃষ্টিভঙ্গি তারা লালন করেন। এই বিষয়টা আবার অন্যান্য ব্যক্তিদের কাছে এটা ভুল আকীদা। আবার নেসারাবাদী কায়েদ সাহেব হুজুর যিনি ছিলেন, তিনি সরসিনাপন্থী, তাদেরও কিছু দৃষ্টিভঙ্গির ব্যাপারে অন্যান্য ওলামায়ে কেরামের বক্তব্য, তাদের সব ঠিক, এখানে একটু ভুল আছে। চরমনাই কেন্দ্রিক যে সমস্ত পীরের তরিকা এবং খানকা আছে, আবার এদিকে ইসলামী রাজনৈতিক দলের জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে এটা বাকবিতণ্ডা আছে। এবার আসি, চরমনাইয়ের যারা আছেন তাদের বক্তব্য হলো জামাতের আকীদা ভালো না। কিভাবে? জামাতের আকীদা ভালো না এই অর্থে যে তাদের লেখনীতে সাহাবায়ে কেরাম, বিশেষ করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তারা খেলাফতের ব্যাপারে কথা বলতে গিয়ে সেখানে সমালোচনা করেছেন। এই দৃষ্টিকোণ থেকে তাদের আকীদা খারাপ। আবার চরমনাই যারা আছেন তাদের ব্যাপারে অন্যান্য ওলামায়ে কেরাম, অনেক ইসলামপন্থী ব্যক্তিরা বলেন যে চরমনাইয়েরও আকীদা খারাপ। কেন? চরমনাইয়ের যারা মুরিদ অথবা চরমনাইয়ের দরবারকে যারা পছন্দ করেন, তারা তাবিজে বিশ্বাস করেন, তারা সেখানে ভেদে মারেফত, সেখানে অনেক কথা আছে যেগুলোর সাথে শিরকের সম্পর্ক, আল্লাহকে নিয়ে বিভিন্ন কথা আছে, সেই কথাগুলোকে তারা আপত্তিজনক মনে করেন। সেখানকার কিছু জিকির আজকার আজকে এই জিকির আজকারগুলো তারা বিদআতি মনে করেন। যেমন ইল্লাল্লাহ জিকিরটাকে অনেকে এটাকে বিপরীত জিকিরের পরিপন্থী মনে করেন, কেউ শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকিরটাকে পরিপন্থী মনে করেন, কেউ আবার এই রকম বাঁশ বেয়ে উঠে যাওয়াটাকে এটাকেও পরিপন্থী মনে করেন। তারপরে ওখানকার লিখিত বেশ কিছু কিতাবের মধ্যে অনেক বিষয় আছে, যেমন ভেদে মারেফত বিশেষ করে এই কিতাবের মধ্যে আছে। তারপরে সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি লিখিত বিভিন্ন কিতাবের মধ্যে তারা আশেকে মাসুক, ইয়াদে ইলাহি, এইরকম বিভিন্ন বইয়ের মধ্যে এটাকে নিয়েও অনেক ওলামায়ে কেরাম বক্তব্য, তাদের আকীদা ভালো না। আবার জামাত ইসলামকে নিয়ে যে মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির কিতাবপত্র নিয়ে যখন পোস্টমর্টেম হয় তখন এখানকারও বক্তব্য, এদেরও আকীদা ভালো না। তাহলে আমার বক্তব্য হল, আবার দেওবন্দি ওলামায়ে কেরাম তাদের দৃষ্টিকোণ থেকে, বৃহত্তর দেওবন্দি ওলামায়ে কেরামের দৃষ্টিকোণ থেকে আহলে হাদিস যারা সমর্থক বা যারা হাদিস অনুসরণ করে তাদেরকে বলা হয় বিভ্রান্ত, তাদের আকীদা সঠিক না। আর আহলে হাদিসের পক্ষ থেকে বলা হয় দেওবন্দি ওলামায়ে কেরামের আকীদা সঠিক না। এখন আমার একটা প্রশ্ন, তাহলে আমি খুঁজে তো দেখলাম যে আসলে আমরা সবাইকে বলি বিভ্রান্ত, অর্থাৎ প্রত্যেকের কাছেই শতভাগ শুদ্ধ কোনো মতামত আসলে আমরা কেউ কারো কাছে হতে পারবো না। কিন্তু তাহলে কি ঐক্য থেমে থাকবে? না, আসলে বিষয়টা হলো আমাদের আকীদা বিশ্বাসগত যে মতপার্থক্য, এই মতপার্থক্য আগেও ছিল, এখনও আছে। মাসআলাগত পার্থক্য আগেও ছিল, এখনও আছে। এইরকম
কাদা ছোড়াছুড়ি করতে গেলে আসলে প্রত্যেকেরই কিছু না কিছু দোষ, এবং প্রত্যেক দল দাঁড়িয়ে বলে যে আমরাই হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। যেমন আমাদের দেশে ওলামা একরামের কথা বলেন, দেওবন্দি ওলামা একরাম বলেন, পীর তরিকার পন্থী ওলামা একরাম বলেন, এরা সবাই বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে হাদিসের ভাইরা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আর সুন্নিদের মধ্যে একটা জামাতই আছে, একটা দলই তারা নিজেরা তৈরি করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে এখন কি করবেন? আসলে আকীদার বিষয়টা হলো বিশ্বাস। এ ব্যাপারে প্রত্যেকের দৃষ্টিকোণ থেকে প্রত্যেকেই কিছুটা ত্রুটি বিচ্যুতি আছে। আসলে এগুলো সংশোধন, আপনি যদি মনে করেন যে আপনি চরমনাইকে একদম পরিচ্ছন্ন, তাদের কিছু দৃষ্টিভঙ্গি তারা সেটা পরিবর্তন করবে না। তারপরে সুন্নি তারা কিছু পরিবর্তন করবে না। জামাত ইসলামী তাদের যে নিজস্ব চিন্তা ভাবনা এবং নিজস্ব যেই তাদের যে ইসলামিক আইডিওলজি, সেটাতে তাদের দৃষ্টিকোণ থেকে তারা সঠিক। চরমনাইওয়ালারা চরমনাইয়ের দৃষ্টিকোণ থেকে সঠিক, সুন্নিওয়ালারা সুন্নি দৃষ্টিকোণ থেকে সঠিক, আহলে হাদিসের ভাইয়েরা তারা তো হাদিসের ভিত্তিতে তারা সঠিক। সুতরাং আপনি অযথা আমরা একজন আরেকজনকে বিভ্রান্ত, একজন আরেকজনকে গোমরা, একজন আরেকজনকে পথভ্রষ্ট বলে আসলে পরিবেশটাকে এবং পরিস্থিতিটাকে আমরা অস্থির করে তুলছি। এগুলি আসলে আমার মনে হয় দিন শেষে কেউ আমরা সঠিক আকীদাধারী না, কারণ প্রত্যেকের কাছেই প্রত্যেকের আকীদা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এই জন্য এগুলি যত নাড়াচাড়া, আজকে স্বাধীনতার 50 বছরের বেশি পার হয়ে গেছে এখনো পর্যন্ত, এবং আরও 50 না আরও 1000 বছর পার হয়ে গেল, এই অবস্থা থেকে কখনো ফিরে আসতে পারবো না। কারণ আমাদের এটার পিছনে একটা বৃহত্তর ইসলাম বিদ্বেষী শক্তি কাজ করে, যে ইসলাম বিদ্বেষী শক্তিরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যকার, যাতে করে আমরা কখনোই কাছাকাছি আসতে না পারি। এই জন্য বিভিন্ন অজুহাত দিয়ে, এটা ব্রিটিশদের থেকে শুরু হয়েছে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন হয়েছিল তখন কিন্তু ওলামায়ে কেরামের মধ্যে এত দ্বিধা বিভক্তি ছিল না। ব্রিটিশদের সময় থেকে এক একটা গ্রুপকে এক একটা জিনিস দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন দলীয় উপদলে লাগিয়ে দিয়ে কোন দল বাড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য এই বিষয়গুলো আমার মনে হয় একটু আলেমদের, যদিও আমার কথায় সব সমাধান হয়ে যাবে না, কিন্তু আমার কাছে যেটা মনে হলো এই প্রচারটা করে দেওয়া দরকার, যে আসলে প্রত্যেককে কিন্তু আকীদার দৃষ্টিকোণ থেকে খারাপই বলে, কেউ নিজেকে ছাড়া অন্য কাউকে সঠিক মনে করে না। প্রত্যেকেই নিজেকে মনে করে সঠিক, প্রত্যেকেই নিজেকে মনে করে আহলে হক, নিজেকে মনে করে হক্কানি, নিজেকে মনে করে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, বুঝতে হবে আমি একমাত্র হক, বাকিরা খারাপ না, বরং যারা হক আছে আমিও তাদের মধ্যে একজন, অন্যরাও হক, আমিও হক, হয়তো তাদের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। এগুলো সব মেনেই বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কাজ করে যাওয়াটা উত্তম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।